প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব সিম দিয়ে আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। তা আমাদের বাসায় সবাই পছন্দ করে সিম আর পুঁটি মাছ চচ্চড়ি। তাই সিমগুলো খুব টাটকা, এই টাটকা সিম দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করলে খুবই মজার হবে, খাওয়া যাবে অনেকগুলো ভাত। আজকে আমি এই সিম দিয়ে আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করব। সবাই এইভাবে বাসায় রান্না করে খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে। তা আমি সিমগুলো ভালো করে কুটিয়ে বেছে ভালো করে ধুয়ে নেব, 3-4 ধোয়া দেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি তরকারিটা মাখিয়ে দেব। এভাবে ভালো করে কুটিয়ে নিয়ে সবগুলো সিম আমি কুটিয়ে নেব, নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রান্না করব। সবগুলো সিম আমার কুটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নিয়ে এখন আমি চলে আসি চুলায় এসে এখন আমি সবগুলো উপকরণ নিয়ে এসেছি। ওই পুঁটি মাছ আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখলে পুঁটি মাছের স্বাদ হয় ভালো। এখন আমি এই যে রসুন, এই লবণ, সব কিছুর উপকরণগুলো নিয়ে আইছি। এখন আমি এগুলো মাখিয়ে দেব, সুন্দর করে মাখিয়ে রান্না করব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এখন মরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে তারপরে তেল দিয়ে আমি মাখিয়ে দেব। সিম চচ্চড়িতে একটু তেল বেশি দিতে হয়, দিলে স্বাদটা বেশি হয়। ভালো করে চেটকিয়ে মাখিয়ে সিমগুলো এখন ঢেলে দেব। সিমগুলো ঢেলে দিয়ে সিমগুলো একটু মাখিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো, যাতে সিমগুলো ভালো করে সিদ্ধ হয়। একটু পানিটা একটু বেশিই লাগবে, একেবারে অল্প পানি দিলে সিম ভালো সিদ্ধ না হলে তরকারিতে চচ্চড়িতে স্বাদ আসে না। এইভাবে সিমটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু পানিটা আমি বেশি দেবো। আর একটু পানি দেবো, 1 বাটি পানিতে হবে না, 2 বাটি পানি দিছি। দিয়ে এখন আমি জালটা ধরিয়ে দেবো। জালটা ধরিয়ে দিয়ে এভাবে রান্না করে নেব। সিমটা ভালোই পানি টেনে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। ওই মাছে আমি রসুন আর রসুন বাটা আর জিরে বাটা এই দুটো জিনিস মাছে মাখাইয়ে দিয়ে বলকে দিলে তরকারিটায় স্বাদ হয় ভালো। একটু তেলও দিয়ে সুন্দর করে মাখাইয়ে দিয়ে দেবো তরকারির ভিতরে, দিলে তরকারিটায় স্বাদ আসে ভালো। এখন মাছটা দিয়ে দেবো সিমের উপরে, দিয়ে জাল দিয়ে পানিটা টেনে নেব। একটু নাড়ে ছেড়ে দিয়ে মাছটা দেওয়ার পরে একটু নাড়ে ছেড়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো। রেখে জাল দেবো ভালো করে, দিয়ে পানিটা টানাই নেব। পানিটা প্রায় টেনে এসেছে, এখন আমি একটু এই পর্যায়ে দিয়ে দেবো ধনের পাতা দিয়ে দেবো। দিলে তরকারিতে ধনের পাতা দিলে চচ্চড়িতে ভালো একটা সেন্ট হয়, খুবই একটা স্বাদ লাগে, মজা হয়। এই কারণে আমি চচ্চড়িতে ধনের পাতা দিই। আর একটা জাল হয়ে গেছে, এখন ঝোলটা টাইনে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার এই পুঁটি মাছ দেওয়ার সিমি চচ্চড়ির রেসিপিটা আজকে এইখানেই শেষ। রান্নাটা রেডি। এটা যদি ভালো হয়ে থাকে, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।